হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক ম্যাথসে। আজকে শুরু করতে চলেছি এইচএস এর 2020 যে কোশ্চেনটা আমরা সলভ করছিলাম তার আজকে পার্ট 4। এর আগে তিনটে পার্ট করে নিয়েছি, ডেসক্রিপশনে লিংক থাকবে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এই ভিডিওটা শেষ করার পর। সো আজকে যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে শুরু করব, সেটা হচ্ছে 2 এর এ এর 1 নাম্বার থেকে শুরু করব। তোমরা কোশ্চেন অন স্ক্রিনে অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, তাহলে কি বলছে 2 এর এ এর 1 নাম্বার দিয়ে শুরু করব আমরা। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটাকে আগে পড়ে নেব এবং বোঝার চেষ্টা করব। এটা বাইনারি অপারেশন থেকে রয়েছে। কোশ্চেনটা বলতে চাইছে যে z একটি অখণ্ড সংখ্যার সেট। আমরা জানি z একটা অখণ্ড সংখ্যার সেট। আচ্ছা, z এর উপর স্টার একটি প্রক্রিয়া নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। কেমন ভাবে সংজ্ঞাত বলে দিয়েছে ওরা, a স্টার b ইকুয়াল টু বলেছে, কি বলেছে, a প্লাস b মাইনাস 2। ক্লিয়ার? এবার বলছে যেখানে একটা শব্দ বলেছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এ আর বি কোথায় বিলং করবে, এটা এখানে বিলং করবে, আর জেডটা কি ন্যাচারাল নাম্বারের একটা সেট। তাহলে প্রথমত এক নাম্বার দিয়ে দেখো x দিয়ে লেখা আছে, কি বলছে, দেখাও যে স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। কি বলছে, স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া দেখায়। তাহলে দ্বিপদ প্রক্রিয়া হওয়ার জন্য সেটাকে কি করতে হয়, ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হয়। ঠিক আছে, বা বদ্ধ প্রক্রিয়াটা কেমন স্যার, দেখো আমি ধরে নিলাম, মনে করি a belongs to z, এর মধ্যে ধরলাম b belongs to z। তাহলে z এর মধ্যে দুটো এলিমেন্ট ধরে নিলাম। তাহলে তুমি বলো, আমরা বলতে পারবো এদের যোগফলটা অবশ্যই কি z এর মধ্যে থাকবে না? অবশ্যই থাকবে z এর মধ্যে। ধরো 2 আমি একটা ধরলাম সংখ্যা, অখণ্ড সংখ্যা 3 একটা ধরলাম। তাহলে 2 কি ধরলাম, 2 একটা সংখ্যা, 3 একটা ধরলাম, তাদের যোগফল কত, 5। সেটাও তো অখণ্ড সংখ্যা, এখানে এটাই বোঝাতে চেয়েছি। এবার এটাকে করছি এটা, এবং এটাও করতে পারবো কিনা দেখো তো, a প্লাস b মাইনাস 2। দেখো তো এখান থেকে 2 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এটাও তো z এর মধ্যে থাকবে, অবশ্যই z এর মধ্যে থাকবে। তাহলে এটা বিলংস টু কি, কোথায়, বিলংস টু z। দ্যাট মিন্স কি, এটা কাকে বোঝায়, এটা a স্টার b কে বোঝায়। তাহলে অতএব বলতে পারি a স্টার b বিলংস টু z। সো আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, হ্যাঁ, যে a বিলংস টু z, b belongs to z হলে আমরা এখন দেখতে পাচ্ছি কি a স্টার b belongs to z। ঠিক আছে, belongs to মানে এর অন্তর্গত কথাটাকে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি স্টার প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া। এখানে বলে দিয়েছে, কি প্রমাণ করতে বলছে, দ্বিপদ প্রক্রিয়া, দ্বিপদ বা বাইনারি প্রক্রিয়া। কোন সেটের অন্তর্গত, z সেটের অন্তর্গত। তাহলে x দিয়ে যেটা ছিল সেটা আমরা করে নিয়েছি। এবার দেখো y দিয়ে যেটা আছে সেটা করব। এখানে কি বলেছে, y দিয়ে বলেছে স্টারের একরূপ আইডেন্টিটি উপাদান নির্ণয় করো। স্টারের একরূপ কি বলছে, আইডেন্টিটি উপাদান। তাহলে আমি ধরে নিলাম, মনে করি হ্যাঁ, যে এই সেটের মধ্যে, z সেটের মধ্যে e একটা এমন একটা এলিমেন্ট বা পদ যেটা আইডেন্টিটি। তাহলে e হলো আইডেন্টিটি বা একসম উপাদান, এবং ই বিলংস টু কি, জেড। উপাদান হলো অবশ্যই জেড এর মধ্যে থাকবে। তাহলে দেখো আমি একটা প্রপার্টি জানতাম, এ স্টার ই স্টার এ ইকুয়াল টু কি হয়, এ। দ্যাট মিন্স আমি এটাকে বলতে পারি এ স্টার ই ইকুয়াল টু কি, এ বলতে পারবো। তাহলে এ স্টার ই মানে কি, এটাকে ডিফাইন করা আছে, দেখো a স্টার b মানে হচ্ছে বলছে a প্লাস b মাইনাস 2। তাহলে এটাকে দেখো তো এইভাবে লিখতে পারবো কিনা, a প্লাস e মাইনাস 2, পারবো কিনা ভালো মতো দেখো। অবশ্যই আমরা পারবো যদি এটার মতো করে লিখি। আর এখানে a রইল, দুই দিক থেকে a ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, e সমান কত এলো স্যার, 2 এলো। অতএব কি একসম উপাদান কোনটা, একসম উপাদান বা এটাকে বলেছি আইডেন্টিটি এলিমেন্ট। হ্যাঁ, কত হলো আমাদের, 2 এলো। ক্লিয়ার হয়েছে কিনা বলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, যেহেতু এগুলো 4 নম্বরের প্রশ্ন, আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখব। এবার দেখো পরের প্রবলেম, মানে এটা জেড দিয়ে বলেছে, কি বলে দিয়েছে দেখো তো, জেডেরটা বলেছে, একটু দেখে নিই কোশ্চেনটা। বলতে চাইছে একটি পদ a belongs to z এর বিপরীত পদ লিখতে বলেছে। একটি পদ a belongs to z এর বিপরীত পদ
আমি ধরে নিলাম কি ধরবো, আমি ধরে নিলাম কে, এর বিপরীত পদ কে। তাহলে আমরা দেখো একটা প্রপার্টি জানতাম যে a স্টার কে স্টার a ইকুয়াল টু ই। তার মানে a এর বিপরীত যদি কে হয়, কে এর বিপরীত যদি a হয়, তাহলে তাদের যে অপারেশনটা লাগাবো দিয়ে এটা কি পাবো, আইডেন্টিটি এলিমেন্ট পাবো। সো এখান থেকে বলতে পারি a স্টার k ইকুয়াল টু ই। তাহলে a স্টার k কে কি লিখতে পারবো দেখো তো, a স্টার b কে লিখেছে a প্লাস b মাইনাস 2, সো এটাকে লিখবো a প্লাস k মাইনাস 2। পারবো কি না, নিশ্চিত রূপে পারবো। এবার দেখো e এর ভ্যালু তুমি বের করে রেখেছো, কত বের করে রেখেছো 2, তাহলে 2 লিখে দিলাম। তাহলে এখানে দেখো k এর ভ্যালু আমার দরকার, তাহলে a প্লাস k, এটা ওই পারে চলে যাচ্ছে তাহলে 4 হয়ে গেল, মাইনাস 2 পারে গেলে প্লাস, k এর ভ্যালু কি আসছে a মাইনাস 4। সো বলবো a belongs to z, এটা কোথাকার মধ্যে রয়েছে, z সেটের মধ্যে, এর বিপরীত পদ বা উপাদান হলো কি a মাইনাস 4, যেটা অবশ্যই z এর মধ্যে থাকবে। তাহলে বোঝা গেছে, আশা করি নিশ্চিত রূপে বোঝা গেছে। তাহলে এই হচ্ছে কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন। আশা আমি এইটুকু বলবো, দ্বিপদ প্রক্রিয়া তোমরা করেছো, আমি তো করাবোই। হ্যাঁ, নেক্সট আমার এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো শেষ হয়ে গেলে আমি চ্যাপ্টার ওয়াইজ এবার করাবো, এবং কোন চ্যাপ্টারটা আগে করতে চাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। সো দেখো এটা স্ক্রিনশট বা খাতা পেন নিয়ে করে নাও। চলো পরের প্রশ্নতে আমরা এগিয়ে যাই। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করি। পরের প্রশ্নটা কি বলছে, দেখাও যে সাইন ইনভার্স, হ্যাঁ এটা ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা থেকে আছে 12/13 প্লাস cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 63/16 ইকুয়াল টু পাই। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন। তাহলে প্রথমত এটাকে আমি লেফট হ্যান্ড সাইডকে নিয়ে কাজ করব, যদি রাইট হ্যান্ড সাইড পেয়ে যাই, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডকে নিয়ে কাজ করে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাই, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। এই পেনটা খুব বাজে হয়ে গেছে, চলছে না। চলো দেখো এটাকে শুরু করি। তাহলে sin ইনভার্স 12/13 প্লাস cos ইনভার্স 4/5 প্লাস tan ইনভার্স 63/16 এর ভ্যালু পাই দেখাবো। তাহলে ফার্স্ট অফ অল দেখো এটা cos আছে, এটাকেও cos এ কনভার্ট করব। আচ্ছা cos এ কিভাবে কনভার্ট করব একটু ভেবে দেখো। sin মানে কি, লম্ব বাই অতিভুজ, cos মানে কি, ভূমি বাই কি হবে, ভূমি বাই অতিভুজ হবে। তাহলে এখানে cos লিখছি, cos ভূমি বাই, তাহলে ওই রকম করেই তো আমরা মনে রেখেছিলাম। তাহলে ভূমি কত আছে, 13 এ আছে। আচ্ছা এটা সরি অতিভুজ, এর অতিভুজ 13, এর অতিভুজ 13, আচ্ছা 12 আছে। তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি কিভাবে বের করব, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, আমরা সকলে জানি এটা 25 হয়, তার মানে কত আছে, 5 আছে। তাহলে এটা হয়ে গেল 5। আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা অনেক বড় হয়েছো, নিশ্চিত রূপে এটা বোঝা গেছে। তাহলে এটা হলো প্লাস tan ইনভার্স 63/16। দেখো এই দুটোকে নিয়ে কাজ করব, কি কাজ করব তার আগে তোমাকে একটু ফর্মুলাটা মনে করিয়ে দিই। কি মনে করবো স্যার, এই ফর্মুলাটা নিশ্চিত রূপে তোমরা জানো, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এর ফর্মুলা হচ্ছে cos ইনভার্স xy মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে এর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে যদি এটার মতো করে যদি ভাবি আমি, তাহলে দেখো cos ইনভার্স প্রথমে কি বলছে ওরা, x আর y গুণ করো, এটা x এটা y, তাহলে 5/13 ইনটু কত 4/5 মাইনাস 1 মাইনাস x স্কয়ার মানে কত 5 এর স্কয়ার বাই 13 এর স্কয়ার। এবারে এখানে 1 মাইনাস 4 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার প্লাস tan ইনভার্স 63/16। তাহলে এখানে দেখো cos ইনভার্স এটা কত হচ্ছে 20/5 তে 65 মাইনাস এটা দেখো তো নিচে কি আছে 13 এর স্কয়ার মানে 13, 5 এর স্কয়ার মানে 5, 5 এর স্কয়ার মানে 25, তাহলে এখানে 25 আর এটা 16, তাহলে 25 থেকে 16 বাদ 9, 9 এর রুট মানে কত 3 আসবে। দেখো বোঝানোর চেষ্টা করছি, আমি ডিরেক্ট করার চেষ্টা করছি। আবার বলি এখান থেকে দেখো 5 এর স্কয়ার মানে 25, এখানে 25 এর এটা 16 এলো, 25 থেকে 16 বাদ কত 9, তাহলে রুটের মধ্যে 9 মানে 3 এলো। এখানে দেখি 13 এর স্কয়ার মানে হচ্ছে 169, এদিকে দেখো আর এটা 25 বিয়োগ করো তো কত আছে 441, তাহলে 144 মানে কত 12, আমি ডাইরেক্ট করলাম, ঠিক আছে। রুটের মধ্যে রুটটাকে উঠিয়ে দিলাম প্লাস tan ইনভার্স 63/16। ক্লিয়ার? এবার দেখি কি হচ্ছে,
cos ইনভার্স 20/65 মাইনাস 5 13 তে 65 আর এটা কত হচ্ছে 3 12 তে 36। এবার দেখো এই ট্যানটা আছে না, এটাকেও আমি cos করার চেষ্টা করছি, ঠিক আছে, কারণ এখানে cos আসছে, একই রকম থাকলে আবার ফর্মুলা ফেলবো বা দেখবো কি আসছে, তাহলে ট্যানটাকে cos করার চেষ্টা করছি। দেখো cos করার চেষ্টা যদি করি তাহলে cos এ আমার কি দরকার হয়, এটা দেখো লম্ব বাই ভূমি, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 16, তাহলে 16 তো থাকবে, অতিভুজ বের করব, অতিভুজ মানে কত 63 স্কয়ার প্লাস 16 স্কয়ার, তাহলে এটা যদি করি ক্যালকুলেশন করে আসবে আমার 65, এটা নিশ্চিত রূপে 65 আসবে, আমি জানি তোমাকে এক্সামে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা দেখো cos ইনভার্স কত হচ্ছে আমাদের 65 লসাগু হচ্ছে। আচ্ছা এবার দেখো 12 থেকে এটা বাদ, তাহলে -16, তাহলে এটা এলো প্লাস cos ইনভার্স 16/65 এটা এলো। ওকে, এবার দেখো এটার ভ্যালুটাকে আমি কি করতে পারি, দেখো আমরা একটা আবার ফর্মুলা জানি cos ইনভার্স -x মানে হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স x, এটাকে লিখতে পারি। দেখো তো মাইনাস আসছে, তার মানে কি লিখবো পাই মাইনাস cos ইনভার্স, হ্যাঁ cos ইনভার্স 16/65, এখানে প্লাস রইল cos ইনভার্স 16/65। ক্লিয়ার হয়েছে স্যার? তাহলে দেখো তো এটা এটা ক্যান্সেল হয়ে যাবে না, এখানে মাইনাস আছে আর এটা প্লাস আছে, তাহলে ফাইনালি হয়ে গেল কত পাই, পাই মানে কত, এটাই তো রাইট হ্যান্ড সাইড, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল। দেখো কোশ্চেনটা যতটা সহজ ভাবে করলাম ততটা সহজ নাই, প্রত্যেকটা জায়গায় কোন কোন ফর্মুলা কেন কিভাবে প্রত্যেকটা জায়গায় 3-4টে ফর্মুলা ব্যবহার হয়েছে, এটাকে কেন ট্রান্সফার করলাম, এই জায়গাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি না মনে রাখতে পারো তাহলে বা প্র্যাকটিস যদি তোমার বই না থাকে তাহলে কিন্তু এগুলো নামাতে পারবে না পরীক্ষায়। সো প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য, ম্যাথমেটিক্স যদি থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা নিই, পরের প্রশ্নকে নিয়ে ডিসকাস। তো স্টুডেন্ট দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, তিনটে আমার ম্যাট্রিক্স দেয়া আছে এ বি এবং সি ম্যাট্রিক্স, বলে দেখাতে বলেছে এসি বিসি এ প্লাস সি ইনটু সি এর মান নির্ণয় করো এবং প্রমাণ করো এটা। তাহলে আমাদের টার্গেট গুলো কি কি বের করতে বলেছে আমি একটু লিখে দিই। তাহলে বলছে এসি এটা বের করতে হবে, বিসি এটা বের করতে হবে, এ প্লাস বি ইনটু সি এটা বের করতে হবে, এবং লাস্টে প্রমাণ করতে বলছে a প্লাস বি ইনটু সি ইকুয়াল টু এসি প্লাস বিসি, এটা প্রমাণ করতে বলছে। দেখি কিভাবে আছে। ফার্স্ট অফ অল কি বের করব, এসি। তাহলে এসি যদি বের করি, চলো একদিক থেকে বের করি, তাহলে এসি বের করি, এসি, তাহলে এ ম্যাট্রিক্স ইনটু সি ম্যাট্রিক্স, চলো এ ম্যাট্রিক্সটাকে লিখে দিই 0 6 7 -6 0 8 7 -8 0 ইনটু কোন ম্যাট্রিক্সটা, সি ম্যাট্রিক্সটা 2 -2 3। তাহলে কি পাচ্ছি দেখে নিই, দেখলাম এটা দেখো 3 ক্রস কত 3 ক্রস 3 ম্যাট্রিক্স, এটা কত 3 ক্রস 1 ম্যাট্রিক্স, দেখো না তিনটে রো একটা কলাম। তাহলে এটাকে যদি আমি অ্যাড করে দিই, মানে এখানে দেখো 3 3 বা, তাহলে কত ক্রমের ম্যাট্রিক্স পাবো আমি গুণ করে এদের 3 ক্রস 1 ক্রমের ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, তার মানে যার তিনটে রো থাকবে এবং একটা কলাম থাকবে। সো দেখি এটাকে আমি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে, চলে আসে। এবার দেখো ফার্স্ট রো এর সঙ্গে এটার মাল্টিপ্লাই, তাহলে এটার সঙ্গে এটা 0, এটার সঙ্গে এটা -12, এটার সঙ্গে এটা +21। আশা করি ক্লিয়ার হয়েছে। আবার বলি ফার্স্ট রো এর সঙ্গে এটা, তাহলে কত হলো 0 -12 21, তারপরে গুলো তো নেই 0 0 হয়ে যাবে, ঠিক আছে, বা হবে না। এবার এটার সঙ্গে এটা, তাহলে -12, আবার 0 এর সঙ্গে এটা 0, আচ্ছা এটার সঙ্গে এটা 24, 0টাকে লিখছি না 24 হলো। এখানে এটার সঙ্গে এটা 7 2 14, এটার সঙ্গে এটা মাইনাস মাইনাস প্লাস 8 2 16, 0 এর সঙ্গে এটা 0। তাহলে ফাইনালি কি পেলাম একটু যদি ক্যালকুলেট করি, তাহলে এটা হচ্ছে 9, আচ্ছা এটা কত হচ্ছে 12, এটা কত হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 30, তাহলে এটা হয়ে যাচ্ছে 30। তাহলে আমাদের এসি হয়ে গেল। এবার বের করব বিসি, এবার বের করব বি, বিসি, বি ম্যাট্রিক্স কি আছে 0 1 1 1 0 2 1 2 0, আচ্ছা সি ম্যাট্রিক্স কি আছে 2 -2 3, একই রকম ভাবে মাল্টিপ্লাই করব, তাহলে মাল্টিপ্লাই করো স্যার, তাহলে এখান থেকে এই ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, তাহলে এটার সঙ্গে এটা 0, এটার সঙ্গে এটা -2, ঠিক আছে,
-2, এটার সঙ্গে এটা 3 একে 3 হয়েছে। এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 2 পাচ্ছি, এটার সঙ্গে এটা 0, এটার সঙ্গে এটা কত +6, 3 দিয়ে 6, এটার সঙ্গে এটা গুণ করব তার মানে এইরকম তাহলে 2 পেলাম, এটা -4 পেলাম, ঠিক আছে, আর এটা 0 পেয়ে গেলাম। ফাইনালি কি পেলাম একটু দেখে নিই, ক্যালকুলেশন করলে 1, এটা 8 হচ্ছে, আর এটা হচ্ছে -2 হচ্ছে আমাদের। তাহলে AC BC হয়ে গেছে। এরপরে আমাকে বের করতে হবে AB, বের করার পর C করতে হবে। তাহলে AB বের করি, তাহলে A, অতএব A প্লাস B বের করি। তাহলে A প্লাস B আমি ডাইরেক্ট লিখব, দেখো A এবং B যোগ করব, তাহলে সেম পজিশনের এলিমেন্ট গুলোর যোগ, তাহলে 0, এই পজিশন 6 আর 1 এ 7, আচ্ছা এটা 7 আর 1 এ 8, আচ্ছা -6 আর 1 মানে হচ্ছে -5, 0 আর 0 মানে হচ্ছে 0, 8 আর 2 মানে হচ্ছে 10, again 7 আর 1 8, -8 এটা -6, আর এটা হচ্ছে 0, ঠিক আছে। তো ফাইনালি আমার এটা পেলাম। এবার এই ম্যাট্রিক্সটার সঙ্গে কি গুণ করতে বলছে, আমাদের C গুণ করতে বলছে। সো এটা বের করি A প্লাস B ইনটু C। তাহলে এই ম্যাট্রিক্সটাকে লিখে দিই 0 7 8 -5 0 10 8 -6 0 ইনটু কত জানো, C হচ্ছে 2 -2 3। তাহলে এখানে কত পাবো আমরা দেখে নিই, কত পাই দেখে নিই। তাহলে দেখি এটার সঙ্গে এটা গুণ, তাহলে 0 0, আচ্ছা এটার সাথে এটা গুণ করলে -14, এটার সাথে এটা গুণ করলে +3 আর 24, এটার সাথে এটা গুণ করলে -10, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা করলে 30, এটার সঙ্গে এটা করলে 16, এটার সাথে এটা করলে +12, আর এটার সঙ্গে এটা করলে 0। ফাইনালি কি পেলাম একটু লিখে নিই। তাহলে কি পাচ্ছি দেখো, এই দুটো যোগ বিয়োগ করলে হয় 10, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে কত 28, এটা গেল। তাহলে দেখো আমার এটা 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 পাওয়া হয়ে গেছে। আমার প্রমাণ করতে হবে এটা সমান AC প্লাস BC। দেখো এটা পেয়ে গেছি। এবার আমি বের করছি, কি বের করব, AC প্লাস BC, কারণ কোশ্চেনে আমার বলা আছে। কি পাবো দেখি, AC মানে কোনটা, এটাকে বোঝাচ্ছি, মাল্টিপ্লাই করে এটা পেয়েছি। BC মানে কোনটা, এটা। তাহলে দেখো 9 আর 1 যোগ করব, কত হবে স্যার 10 হলো। 12 আর 8 যোগ করলে 20 হবে। 30 আর -2 কত হচ্ছে 28 হচ্ছে। তাহলে ফাইনালি তুমি যদি একটু তাকাও, A প্লাস B ইনটু C এর যা ভ্যালু, AC প্লাস BC এর ভ্যালু সেম কিনা বলো, অবশ্যই সেম স্যার। দেখো 10 20 28, 10 20 28, দ্যাট মিন্স কি আমি এখান থেকে এটা বলতে পারবো যে A প্লাস B ইনটু C সমান AC প্লাস BC। আমার যেটা প্রুফ করতে দিয়েছিল আমি প্রুফ করতে পারলাম। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে কোশ্চেন, খুবই ইজি, সিম্পল। যদি অপারেশন গুলো জানো ম্যাট্রিক্সের তাহলেই হয়ে যাবে। আমি ম্যাট্রিক্সের, যারা তোমরা ম্যাট্রিক্স করতে চাও তোমাদেরকে বলে দিই, আমি ম্যাট্রিক্সের কিন্তু তোমার কি করিয়েছি সেটা বলে দিই। থিওরি সমস্ত করিয়েছি, হ্যাঁ, ছায়া বই থেকে এমসিকিউস করিয়েছি, অতি সংক্ষিপ্ত করিয়েছি, তার সংক্ষিপ্তে কিছু কোশ্চেন করিয়েছি। বাকি আমি আস্তে আস্তে আপলোড করব ভিডিওস গুলো, তো তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। আমরা ম্যাট্রিক্স প্রথম দিকে শুরু করেছিলাম, প্রথম যে ভিডিও সেটা ম্যাট্রিক্সেরই ছিল, তো এটা তোমরা চেক করতে পারো, ঠিক আছে। সো এটা ক্লিয়ার হয়ে গেছে, স্ক্রিনশট নিতে পারো। চলো পরের প্রশ্নতে চলে যাই। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে। এ বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 2x2 অর্ডারের, আমি লিখে দিয়েছি cos θ sin θ মাইনাস sin θ cos θ, ঠিক আছে। তারপরে বলছে দেখাও যে যে কোনো ধনাত্মক সংখ্যা n, যে কোনো ধনাত্মক সংখ্যা n এর জন্য এটা হবে, এটা ট্রু হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? এই প্রমাণ করার জন্য তোমাদের ক্লাস 11 একটা টপিক ছিল গাণিতিক আরোহণ তত্ত্ব। এই গাণিতিক আরোহণ তত্ত্বর সাহায্য নেব, ঠিক আছে। তাহলে প্রথমত দেখো যে কাজটা করছি, প্রথমে কি করছি, a ইনটু a করছি, তার মানে এটাকে কি বলবো, a স্কয়ার বলবো। দেখি কি পাই, তাহলে cos θ sin θ cos মাইনাস sin θ cos θ, এখান থেকে cos θ sin θ again minus sin θ cos θ। আচ্ছা again এবার দেখো ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলামের গুণ, তাহলে cos θ গুণ করলে কি হবে, cos স্কয়ার θ। এটার সাথে এটার গুণ প্লাস মাইনাসে মাইনাস sin θ
sin থিটা sin স্কয়ার থিটা। এখানে দেখো এবার এটার সাথে এটার গুণ, তাহলে cos থিটা sin থিটা, এটা হয়ে গেল cos থিটা sin থিটা প্লাস sin থিটা cos থিটা sin থিটা cos থিটা হলো। এখানে দেখো এটার সঙ্গে এটার গুণ, তাহলে দেখো এটা আর এটার গুণ করলে হয়ে যায় মাইনাস sin থিটা cos থিটা মাইনাস cos থিটা sin থিটা। এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখো দুটো ফর্মুলা আমি এখানে কাজে লাগাবো, দুটো ফর্মুলা তোমাকে মনে করিয়ে দিচ্ছি। sin 2 থিটার ফর্মুলা কি 2 অফ sin থিটা cos থিটা, এটা সকলে জানো। আরেকটা ফর্মুলা cos স্কয়ার থিটা ক্লাস 11 এ ছিল মাইনাস sin স্কয়ার থিটা, এটার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা। এই দুটো ফর্মুলা আমার কাজে লাগছে। তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারছি যে এটার ভ্যালু কত cos 2 থিটা, এটার ভ্যালু কত দেখো cos থিটা sin থিটা cos থিটা sin থিটা, মানে কি আসবে 2 sin থিটা cos থিটা। তাহলে এটা কি চলে আসবে, এটা ডাইরেক্ট লিখছি sin 2 থিটা sin 2 থিটা। আচ্ছা এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নাও, 2 cos থিটা sin থিটা আসবে মানে sin 2 থিটা আসবে। আচ্ছা এটা দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা, তাহলে এটা a স্কয়ার ছিল। এবার তুমি যদি প্রমাণটার দিকে তাকাও, n এর মান যদি 2 রাখতে তাহলে এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 হতো কি না, নিশ্চিত রূপে হতো। তার মানে আমি দেখতে পাচ্ছি যদি এই বিবৃতিটাকে p ধরে নিতাম, এই বিবৃতিটাকে p ধরে নিতাম, আমি লিখিনি যদিও, লিখে নাও যে মনে করি এটা, মনে করি p বিবৃতিটি p, মনে করি p এটা এই বিবৃতিটি। তাহলে দেখলাম p ইকুয়াল টু 2 এর জন্য বিবৃতিটি সত্য। কি বললাম, সত্য। এবার ধরো আমি ধরে নিলাম, মনে করি গাণিতিক আরোহণ তত্ত্বে কি ছিল, এখানে ধরে নিতে হয়েছিল আমাদের n ইকুয়াল টু m এর জন্য pm সত্য। আমি ধরে নিলাম pm সত্য। তাহলে pm যদি লিখি তাহলে এক্ষেত্রে n এর জায়গায় m হয়ে যাবে, a টু দি পাওয়ার m হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে cos m থিটা sin m থিটা মাইনাস sin m থিটা cos m থিটা, এটা হয়ে গেল। এবার দেখো আমি কি দেখানোর চেষ্টা করছি, আমি pm প্লাস 1 এর জন্য সত্য হচ্ছে কিনা এটা দেখাবো। তাহলে আমি নরমালি একটা কাজ করছি, কি নরমালি কাজ করছি, এটাকে মিলিয়ে দিচ্ছি আমি, আমার জায়গা লাগবে, এটা তোমরা লিখে নেবে। হ্যাঁ তাহলে এখানে আমি ওখান থেকে শুরু করব। তাহলে আমি কি করলাম নরমালি, অতএব am ডট a, তার মানে এটাকে কি লিখবো m প্লাস 1। তার মানে এটাকে দেখো, বা এখানে আমি ডাইরেক্ট m প্লাস 1 লিখছি আর এই জায়গাটাকে এরকম করছি a টু দি পাওয়ার m ইনটু a, কি আসছে দেখি। হ্যাঁ তাহলে এটাকে লিখছি cos m থিটা sin m থিটা মাইনাস sin m থিটা cos m থিটা। এখান থেকে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, এটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি স্যার, দেখো ফার্স্ট রো এর সঙ্গে এটার গুণ, তাহলে এখানে দেখো cos m থিটা ইনটু cos থিটা প্লাস অফ, না প্লাস, এটা হলো প্লাস মাইনাস এর মাইনাস sin m থিটা sin থিটা। ওরে বাবা জায়গা তো লাগবে, আরো জায়গা লাগবে, একটু বড় জায়গা নিই। হ্যাঁ আমি একটু বড় জায়গা নিচ্ছি, এখানে অনেক বড় জায়গা লাগবে, তাই এখান থেকে শুরু করছি। তাহলে কি লিখলাম cos m থিটা, একটু ছোট করে লিখছি, তোমরা অ্যাডজাস্ট করে নিও, cos থিটা হ্যাঁ মাইনাস sin m থিটা sin থিটা। এই যে এটার সঙ্গে এটার গুণ করলাম। সিমিলারলি এই রোটার সঙ্গে এই কলামটার গুণ করব, তাহলে cos m থিটা sin থিটা প্লাস sin m থিটা cos থিটা। আচ্ছা ঠিক আছে, এটা cos থিটা আছে, ওকে একটু অ্যাডজাস্ট করে নিও। এটার সঙ্গে এটা, তাহলে দেখো
এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস আসছে sin m থিটা cos থিটা, এটার সঙ্গে এটা যদি করি মাইনাস আসছে cos m থিটা ইনটু sin থিটা ইনটু sin থিটা ইনটু sin থিটা। সিমিলারলি আবার এই রো এর সঙ্গে এই কলামটা করব, তাহলে কি চলে আসছে মাইনাস sin m থিটা sin থিটা প্লাস cos m থিটা cos থিটা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার। এবার দেখো, এবার এটা কিসের ফর্মুলা? cos a cos b minus sin a sin b, মানে হচ্ছে cos a minus b, এটা হবে সরি a plus b a plus b a plus b, তাহলে এটা হবে দেখো cos a cos b cos a সরি sin a cos b plus sin a cos b, তাহলে এখান থেকে বলতে পারি sin a cos b plus sin a cos b plus cos a sin b, তাহলে এখান থেকে বলতে পারি m plus 1 থিটা। এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে একই ফর্মুলা পড়বে, তাহলে এটা m plus 1 থিটা, এগুলো সব ক্লাস 11 এর ফর্মুলা। তাহলে এটাকে আগে পাবো, তাহলে এটা হবে cos m plus 1 থিটা, কারণ এটা এটার সঙ্গে রিলেটেড, দেখো না সেম আছে, এটা এটার সঙ্গে রিলেটেড সেম আছে। তাহলে ফাইনালি এটা কি বেরোলো? এটা দেখো না তুমি, x এর জায়গায় m এর জায়গায় এরকম চলে এলো, m এর জায়গায় m plus 1 রাখতে পারি, m এর জায়গায় কি রাখতে পারি m plus 1 রাখতে পারি আমরা। ওকে, সো এখান থেকে বলতে পারছি কি বলতে পারছি, এটা ভ্যালু চলে এলো, অতএব p m plus 1 বিবৃতিটি সত্য। কখন? যখন pm সত্য, ঠিক আছে, যখন pm সত্য। অতএব গাণিতিক আরোহণ তথ্য অনুযায়ী লিখে দেব, অতএব গাণিতিক আরোহণ তথ্য অনুযায়ী, এটা অনুযায়ী কি বলতে পারি আমরা, pn কি বলতে পারি, pn সত্য, pn সত্য n এর সকল ধনাত্মক মানের জন্য, n এর যে কোনো ধনাত্মক, ঋণাত্মক নয় ধনাত্মক মানের জন্য আমরা এটা বলতে পারি। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা আমরা এইভাবে সলভ করে ফেলেছি। সো গাণিতিক আরোহণের তথ্যের যদি কনসেপ্ট তোমার থাকে, এটা ইজি হয়ে যাবে, এর থেকে ইজি কোশ্চেন হয় না। ক্লিয়ার হয়েছে? চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনের আগে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে খাতাতে তুলে স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলেছে, যে একটা ডিটারমিনেন্ট থেকে প্রশ্ন দেয়া আছে, বলছে x y z নট ইকুয়াল আছে, এটা কখনো ইকুয়াল হবে না, এবং বলছে এই ডিটারমিনেন্টের ভ্যালু যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে বলছে দেখাও যে কি দেখাতে বলতে চাইছে, যে 1 প্লাস x y z এর ভ্যালু 0, এটা প্রমাণ করতে হবে, এটা আমার টার্গেট। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে প্রমাণ করব আমরা বোঝার চেষ্টা করি, এটাকে কিভাবে প্রমাণ করা যায়। তাহলে প্রথমত এটাকে নিয়ে কাজ করি, এটাকে নিয়ে কাজ করছি। দেখো এই ডিটারমিনেন্টটার দিকে ভালোমতো দেখো এবং এটাকে নিয়ে ভাবি, এটাকে দেখো তো দুটো পার্টে করতে পারবো কিনা, মানে এইরকম টাইপের বলতে চাইছি। দেখো x y z, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1 প্লাস অফ x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এখান থেকে x কিউব y কিউব z কিউব ইকুয়াল টু 0 করতে পারবো কিনা। দেখো এদের যোগ করলে এই যে থার্ড কলামের রেসপেক্টে এটা যোগ ছিল, এটাকে আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি, এখানে একটা কলাম দিয়ে দিয়েছি, এখানে একটা কলাম দিয়ে দিয়েছি। কারো ডাউট নাই? আশা করি ডাউট হওয়া উচিত নয়। দেখো এবারে কি করলাম, আমি ফার্স্ট কলাম আর থার্ড কলামের ইন্টারচেঞ্জ করলাম, মানে এটাকে এখানে নিয়ে যাব, এটাকে এখানে নিয়ে যাব। তাহলে ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী যখন ইন্টারচেঞ্জ করব তখন একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস নাও। তাহলে এটা 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x y z হলো।
থেকে কি করছি দেখো, ফার্স্ট কলাম থেকে x, সেকেন্ড কলাম থেকে y এবং থার্ড কলাম থেকে z কমন নিচ্ছি। তাহলে এখান থেকে x y z কমন নিচ্ছি। তাহলে x কমন নিলে 1x x স্কয়ার, এখানে 1y y স্কয়ার, 1z z স্কয়ার। এটা লিখতে পারবো নিশ্চিত রূপে। তাহলে এটা সমান হয়ে গেল কত? 0। এবার দেখো আমি এটাকে কেন বারবার করছিলাম, এটাকে ইন্টারচেঞ্জ করলাম। আমি জানতাম এখান থেকে x y z কমন যখন নেব তখন এটার মতো কিছু একটা আসবে, ঠিক আছে? তাহলে এটার মতো করে আনার জন্য দেখো এখানে ফার্স্ট রোতে আছে, সরি ফার্স্ট কলামে 1 1 আছে, চলে আসছে। দেখো এখানে দেখো এইটাকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমি এটাকে আর এটাকে ইন্টারচেঞ্জ করব। যখন ইন্টারচেঞ্জ করছি তখন আরেকটা মাইনাস আসবে, আর এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে। তাহলে এটা 1 1 1, ক্লিয়ার? তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে x y z, বুঝতে পেরেছো? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। যদি বুঝতে না পারো তাহলে তোমাকে বলছি, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পজ করো, খাতাতে দেখো তুমি নিজে করতে পারছো কিনা। এটা সিম্পল কিন্তু একটা লজিক আছে ডিটারমিনেন্টে। ডিটারমিনেন্টে অনেকগুলো প্রপার্টি আছে, এই প্রপার্টি তাদের মধ্যে একটা, ক্লিয়ার? তাহলে চলে আসি এর পরেরটা। তাহলে এখান থেকে x y z, তাহলে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা সমান 0। এবার দেখো তো এখানে এই ডিটারমিনেন্ট যদি কমন নিয়ে নিই তাহলে এটাকে এরকম লিখতে পারবো 1 প্লাস x y z ইনটু 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটা আমরা লিখতে পারবো কিনা বলো? নিশ্চিত রূপে পারবো। গুণ করে দাও, উপরের লাইনটা পেয়ে যাচ্ছে। এবার দেখো দুটো এটা ইনটু এটা, এর গুণফল 0, তার মানে কি এটা 0 হতে পারে, না হলে এটা 0 হতে পারে। তাহলে দেখি, তাহলে লিখবো কি লিখবো, যে 1 প্লাস x y z সমান 0, অথবা কি বলবো, অথবা বলবো এই ডিটারমিনেন্টটা যে 1 1 1 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান কি 0। এটাকে মিটিয়ে দিয়ে, এটা আমার টার্গেট ছিল, টার্গেটের কাছাকাছি চলে এসেছি আমরা। শুধু এটার এক্সপ্লেনেশন দেব। এটাকে যদি 0 করে দিই তাহলে এটাকে যদি ভাঙা যায়, ভাঙলে এরকম আসবে। এটা আমার মুখস্থ আছে বা আমি করে করে অভ্যস্ত, সেই জন্য তুমিও জেনে নাও বা তুমিও যদি ডিটারমিনেন্ট করো তো দেখেছো। তাহলে এটা আছে, এর মানে কি, এর মানে বোঝাচ্ছে কি x y z তিনটে কি সমান, আর কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছে তিনটে অসমান, তার মানে এটা কি নট ইকুয়াল টু 0 হবে। এটা অসম্ভব, এটি অসম্ভব, এটা সম্ভব নয়। তাহলে অসম্ভব, তার মানে কোনটা 0 হওয়া উচিত, এটাই 0 হওয়া উচিত। অতএব বলতে পারি 1 প্লাস x y z সমান কত, 0। তাহলে আমার এটা প্রমাণ চলে এসেছে, প্রুফ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখো খুব আস্তে করে খুব ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? সো এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? চলো পরের প্রশ্নটা নিই। পরের প্রশ্নটা বলতে যে এর একটা অথবা রয়েছে, এটাও ডিটারমিনেন্ট থেকে রয়েছে, এটাও খুব ইজি কোশ্চেন, এটাকে নিয়ে সলভ করি। চলো স্টুডেন্ট দেখো এর পরের কোশ্চেনটা খুবই একটা সুন্দর কোশ্চেন, খুবই একটা পেয়ারা একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলছে যে প্রমাণ করতে বলেছে এটা সমান 1 মাইনাস x কিউব তার হোল স্কয়ার, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? চলে আসি কিভাবে প্রমাণ করি দেখবো। তাহলে আমার টার্গেট কি, এর ভ্যালুটা যদি আমি দেখাতে পারি 1 মাইনাস x কিউব তার হোল স্কয়ার, হ্যাঁ, তাহলে প্রমাণ হয়ে যাবে। এটা আমার টার্গেট, পাশে লিখে দিই এরকম কিছু আনা আমার টার্গেট। তাহলে এটাকে নিয়ে সলভ করি, এটাকে এলএচএস নিতে পারবো, নরমালি করতে পারি। দেখো আমি প্রথমে একটা অপারেশন লাগালাম, একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো তো 1x x 1x স্কয়ার x, তাহলে তিনটে সবগুলো একই আছে, তার মানে অপারেশনটা এরকম লাগাচ্ছি। দেখো এখানে আমি লিখি অপারেশনটা এরকম দিচ্ছি যে c1 ড্যাশ এ c1 প্লাস c2 প্লাস c3 কলামে, দেখো সবগুলোর যোগ করলাম। যোগ করতে পারবো কি না, এটা অপারেশন লাগাতে পারবো। তার মানে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে 1 প্লাস x প্লাস x স্কয়ার। সিমিলারলি এটা প্লাস এটা প্লাস এটা, এটাকে সাজিয়ে লিখি 1 প্লাস x প্লাস x স্কয়ার। আবার সেম এটাকে সাজিয়ে লিখি 1 প্লাস x প্লাস x স্কয়ার। ক্লিয়ার? এখানে রয়ে গেল কত, x 1 x স্কয়ার, এখানে x স্কয়ার x 1। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছো। এবার কি করব স্যার, অবশ্যই এটাকে কমন নিয়ে নেব। তাহলে কমন নিচ্ছি 1 প্লাস x প্লাস x স্কয়ার, কমন নিলাম
কোথা থেকে? ফার্স্ট কলাম থেকে। তাহলে এটা 1 1 1 x 1 x স্কয়ার x স্কয়ার x 1। অবশ্যই তুমি কি করবে, এটা নোট করবে বা এখানে লিখবে যে প্রথম কলাম থেকে 1 x x স্কয়ার কমন নিয়ে পাই। ঠিক আছে, এরপরে আবার একটা অপারেশন দেব আমি পরের লাইনে। কেন অপারেশন দেব? আমি দেখো অনেকগুলো 1 পেয়ে গেছি, আর আমি সব সময় বলেছিলাম ডিটারমিনেন্টের কোশ্চেন সলভ করাতে গিয়ে কি বলেছিলাম যে যত পারবো জিরো করার চেষ্টা করব। তাহলে এটাকে ফিক্সড রাখলাম, এটা থেকে এটা বাদ দিলাম, এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে অপারেশন দুটোকে না লিখতে হয় না। প্রথম অপারেশন হচ্ছে r2 তে দেব, r2 ড্যাশ, তাহলে r2 r1 মানে রো 2 থেকে রো 1 বিয়োগ। r3 তে দিচ্ছি আরেকটা অপারেশন r3 r1, তাহলে রো 3 থেকে এটা বিয়োগ। তাহলে দেখো প্রথমটা সেম আছে r1, r1 এ কিছু করিনি তাই লিখে দেব, r1 এ লিখে দেব। এখান থেকে এটা বিয়োগ করো 0, এখান থেকে এটা বিয়োগ করো 1 x, এখান থেকে এটা বিয়োগ করো x x স্কয়ার। সিমিলারলি এখান থেকে এটা বিয়োগ করো 0, এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে কি হচ্ছে x স্কয়ার x, আর এখান থেকে এটা বিয়োগ করলে কত আসবে? অবশ্যই 1 x আসবে, সরি x স্কয়ার আসছে মনে হচ্ছে। ঠিক করলাম? দেখে দিই একটু। হ্যাঁ ঠিক 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 তাই তো মনে হচ্ছে। 0 করলাম, এটা করলাম, 0 করলাম। আচ্ছা তাহলে এখান থেকে এটা 0, এখান থেকে এটা 0, আচ্ছা এখান থেকে এটা 1 x স্কয়ার আসছে, 1 x স্কয়ার আসছে। এতদূর ক্লিয়ার আমাদের? হ্যাঁ, এবার আমি এই দুটো অপারেশন লাগিয়েছি, এবারে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। দ্যাট মিন্স এটাকে আমি ভেঙে দেবো, জায়গা আমার কম তাই আমি এরকম ভাবে নিয়ে নিচ্ছি, এক্সপ্যান্ড করছি। তাহলে এরকম ভাবে লিখ 1 x x স্কয়ার, কার রেসপেক্টে ভাঙবো? প্রথম কলামের রেসপেক্টে ভাঙবো। তাহলে একটা এলিমেন্ট নিতে হবে 1, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিই, সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। তাহলে 1 x আর 1 x স্কয়ার, এটার সাথে এটা মাল্টিপ্লাই যদি করি তাহলে মাইনাস একটা, তাহলে রয়ে যাচ্ছে দেখো x x স্কয়ার, আর একটা আসছে x স্কয়ার x। ঠিক আছে, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করলাম। আমার টার্গেটটা আপাতত আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, না হলে তোমাদের আবার বলবে যে স্যার এটা কি লিখেছে না লিখেছে কিছু বুঝতে পারছি না, অনেক কিছু চলে আসবে। দেখো দেখো 1 x x স্কয়ার, এখান থেকে এটা যা আছে তাই লিখলাম 1 x 1 x স্কয়ার। এখান থেকে দেখো তো মাইনাসটা যদি কমন নিয়ে দিয়ে প্লাস করে দিই তাহলে এটাকে লিখছি x x স্কয়ার, আর এটাকে লিখছি x x স্কয়ার। এই যে এটাকে ঢুকিয়ে দিয়েছি, ওকে করলাম। এখানে 1 x x স্কয়ার, এখান থেকে 1 x 1 x স্কয়ার, ওকে। সো দেখো প্রথমটা থেকে কি কমন যাচ্ছে? প্রথমটা থেকে কমন যাচ্ছে আমার x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নিই তাহলে 1 x, আর এটা যা আছে লিখে দিলাম। কি লেখা আছে? x x স্কয়ার, প্রথমটা থেকেই কমন নিয়েছি। এবার দেখো এই দুটো থেকে এটা আর এটা সেম না, এটাকে কমন নিলাম, তাহলে কমন নিলে কি আছে? 1 x 1 x x স্কয়ার। এখানেও কি পড়ে রইলো স্যার? 1 x স্কয়ার। এখানে কি পড়ে রইলো? x আর এটা, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x কিউব। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো, ওকে। এবার দেখো কোথাও গন্ডগোল করলাম কি? কোথাও মনে হচ্ছে গন্ডগোল হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে যখন আমি মাইনাস এটাকে চেঞ্জ করলাম তাহলে মাইনাসটা যখন নিলাম তখন এটা প্লাস হয়ে গেছিল, এটা প্লাস হয়ে গেছিল, এটা প্লাস হয়ে গেছিল। ঠিক আছে, বুঝতে পারলে না? এই যে দেখো x স্কয়ার মাইনাস, এই যে x স্কয়ার মাইনাস x ছিল, তো এখান থেকে মাইনাস কমন নিলে x x স্কয়ার করলাম, তো একটা মাইনাস থাকলো, আর এই মাইনাস মাইনাসে প্লাস হলো, এটা আমি গন্ডগোল করেছিলাম। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা দেখো তো a b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে 1 x কিউব তার হোল স্কয়ার, আর এখানে পড়ে রইলো 1 x কিউব 1 মাইনাস x কিউব। তাহলে এখানে এই যে এটা মাইনাস x কিউব রয়েছে, তাই না? x দ্বারা এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে গন্ডগোল করেছিলাম। দেখো না এই যে x আর x গুণ করলে x স্কয়ার, আর আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস x কিউব, তার মানে এটা এলো। তাহলে এইটাকে লিখতে পারি অবশ্যই এই রকম, তাহলে 1 x কিউব তার হোল স্কয়ার, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। দেখে নাও, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখে নাও একবার।
আমি একটু এখানে প্লাস মাইনাসে গন্ডগোল হয়েছিল, ওটা আমি ঠিক করে দিয়েছি, তোমরা একটু রিমাইন্ড করে দেখবে, নিজের মতো করে করবে, নিশ্চিত রূপে তুমি বুঝতে পারবে, এত ইজি কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে এগোসর হয়। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দুটো দেয়া আছে, ডেরিভেটিভ থেকে আছে, দুটোই করে দেব, একটা করতে হবে তোমাকে এক্সামে। ঠিক আছে, তো প্রথমটা যেটা দেখতে পাচ্ছ তোমরা cos x তার পাওয়ার y আর cos ইকুয়াল টু cos y তার পাওয়ার x বলে দেখাও যে প্রমাণ করতে বলেছে এটা। ঠিক আছে, দেখি আমাদের এটা টার্গেট আর এটাকে প্রমাণ করব, খুবই ইজি। ডেরিভেটিভের কোশ্চেন মানে খুব ইজি কোশ্চেন, এর শুধু রুলস গুলো একটু ঠিকঠাক জানলেই হবে। যখনই আমি বলেছিলাম ডেরিভেটিভ যখন করাবো তখন আরো ভালোভাবে এটাকে এক্সপ্লেন করব। যখনই দেখবে কোনো কিছু অড পাওয়ার, দেখো না cos x তার পাওয়ার কিছু, cos y তার পাওয়ার কিছু, তার মানে এটাকে পাওয়ারটাকে ছোট করে দেওয়ার জন্য আমরা কি করব, এটাকে বোথ সাইডে লগ দিয়ে দেব। তাহলে কি করব, এখানে শব্দটা লিখব টেকিং বোথ সাইড লগারিদম, এর ফুল ফর্ম তো এটাই। তাহলে বোথ সাইড যদি লগারিদম নিই তাহলে log cos x, এখানে y হলো log cos y, এখানে হলো x, এই পাওয়ারটা সামনে চলে আসে, log এর প্রপার্টি x, সরি এখানে y আছে, y log cos x, x log cos y। এবার কি করছি, আমি উভয় পক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এই শব্দটা লিখতে হয় ডিফারেন্সিয়েশন বোথ সাইড। ঠিক আছে, বোথ সাইডস বাংলাতে লিখবে কিন্তু উইথ রেসপেক্ট টু x উই গেট। তাহলে কি পাচ্ছি দেখে নেব আমরা। তাহলে এটা দুটো ফাংশন আছে না, তাহলে y টাকে ফিক্সড রাখলাম। cos x এর ডেরিভেটিভ যদি করি তাহলে সরি log অফ cos x এর ডেরিভেটিভ, তাহলে cos x এর 1/x, তার মানে 1 cos x, আর cos x এর মাইনাস sin x হলো প্লাস, এবার এটাকে ফিক্সড রাখো, log cos x কে ফিক্সড রাখো, y এর ডেরিভেটিভ dy dx। সিমিলারলি এখানে x ফিক্সড রাখলাম, এটার ডেরিভেটিভ 1 কত cos y, আর cos y এর মাইনাস কত sin y, যেহেতু y সেহেতু dy dx আছে, এটা তো জানো, প্লাস x এর জন্য 1, এটা log অফ cos y থেকে গেল। ঠিক আছে, আর x এর ডেরিভেটিভ যেহেতু 1 সেহেতু ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো ফাইনালি একটু কাজ করি, দেখো y sin x বাই cos x তাহলে কত হবে tan x, আর এখানে একটা মাইনাস রয়েছে, এটাকে করলাম log cos x dy dx। এখানে করছি দেখো x tan sin y বাই cos y, তাহলে এটা হয়ে যাবে tan y, এখানে মাইনাস লিখলাম, এটা dy dx হলো প্লাস log cos y হলো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার দেখো এটাকে এবারে নিয়ে এসো, তাহলে কি হলো log x হলো dy dx প্লাস x tan y হলো dy dx। এবারে কি আছে log cos y আছে, তাহলে cos y লিখলাম, log cos y, আর এটাকে এবারে নিয়ে গেলাম, তাহলে y কি হলো tan x হলো। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, dy dx, তাহলে থাকছে কি log cos x প্লাস অফ x tan y, তাহলে এখান থেকে বলতে পারি dy dx, তাহলে log of cos y প্লাস y of tan x, তাহলে এখান থেকে বলতে পারি dy dx এর ভ্যালু, তাহলে log cos y প্লাস y tan x। ঠিক আছে, নেক্সট log cos x প্লাস x tan y। tan টাকে আগে লিখো, এরকম ভাবে লিখছি, দেখো tan y tan x প্লাস log cos y লিখতেই পারি, এটা a প্লাস b আর b প্লাস a সেম। সিমিলারলি এটাকে দেখো x tan y প্লাস এটা এদিকে এলো log cos x। ক্লিয়ার? তাহলে দেখো তো dy dx সমান এটা বলেছে না, দেখো তো এটার দিকে তাকাও তো, একটু তাকাও মন খুলে, তাহলে প্রাণ খুলে তাকাও, মন খুলে প্রাণ খুলে তাকালে দেখতে হবে সেম চলে আসছে, কিছুই নাই, শুধু log না বোথ সাইডে ডেরিভেটিভ করো ফার্স্ট অর্ডার, তাহলে একটু সাজিয়ে দেখলে তোমার आंसर চলে আসছে, এটাতেই 4 নাম্বার দিয়েছে। এত ইজি কোশ্চেন,
ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা নেব, দিয়ে আজকের ক্লাসটা এন্ডে। দেখো পরের কোশ্চেনটা, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেনটা, এটাও ডেরিভেটিভ থেকে একটা কোশ্চেন আছে 2x এর 1 এর অথবা, ঠিক আছে, বলছে y tan ইনভার্স x বলে প্রমাণ করো যে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। চলো কিভাবে আমরা প্রমাণ করি এটাকে দেখি, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এই টাইপের কোশ্চেন এভরি ইয়ারে কোশ্চেন এসে থাকে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল কি করব, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে কোশ্চেন আছে, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, লিখে দেব উভয় পক্ষে x এর সাপেক্ষে। এটা বাংলাতে কিন্তু ইংলিশে লিখবে না, হ্যাঁ ইংলিশে এমনি নরমালি হয়তো তোমাদের স্যার পড়ানোর জন্য বলে দিচ্ছে, কিন্তু এক্সামে ফাইনাল এক্সামে অবশ্যই বাংলাতে লিখবে, অবকলন করে পাই করে। তাহলে অবকলন করো তো কি আছে, এটা dy dx আছে স্যার। আচ্ছা এটা x ভাবো, তাহলে এখানে 2 tan ইনভার্স x, তাহলে এটাকে tan ইনভার্স x ভেবেছি কিন্তু x নয়, তাহলে এটার জন্য কি আসবে, tan ইনভার্স x এর জন্য 1 x স্কয়ার। আর ঠিক আছে, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটার সাথে এটাকে আমি এদিকে গুণ করে দিলাম, তাহলে লিখতে পারবো 1 x স্কয়ার dy dx 2 tan ইনভার্স x। বলো পারবো কিনা, নিশ্চিত রূপে পারবো। এবার আবার ডেরিভেটিভ করব, এখানে লিখব উভয় পক্ষে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। এই ডট ডটটা তোমরা কিন্তু ফিল আপ করে নেবে, ঠিক আছে। চলো দেখো দুটো ফাংশন, তাহলে প্রথম ফাংশনকে ফিক্স রাখছি, এটাকে রাখলাম, এটা ডেরিভেটিভ করব d2y dx2 প্লাস, এবার দেখো এটা ডেরিভেটিভ করছি 1 এর 0, x এর ডেরিভেটিভ কত 2x। আচ্ছা এটা ফিক্স রাখলাম, ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখো 2 কনস্ট্যান্ট, tan এর ডেরিভেটিভ কত 1/1 x স্কয়ার, আমরা সকলে জানি tan ইনভার্স x এর। তাহলে ফাইনালি আমি কি করলাম, সবগুলোকে 1 x স্কয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটাকে গুণ করলে কি চলে আসবে 1 x স্কয়ার তার হোল স্কয়ার d2y dx2 আসবে, এটাকে গুণ করলে 2x 1 x স্কয়ার dy dx, আর এটাকে যখন গুণ করব তাহলে অনলি 2 পড়ে থাকবে। তাহলে দেখো তো এখানে চারটে লাইন আছে আর 4 নাম্বার দিয়েছে এই কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা লাইনে 1 নাম্বার করে দিয়েছে। এই কোশ্চেনটার দিকে তাকাও, তাহলে এটার দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে এই হচ্ছে বিষয়। ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাহলে খুবই ইজি, প্রমাণ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। আজকে যা কোশ্চেন গুলো ছিল সবগুলোই ভালো কোশ্চেন ছিল, হ্যাঁ। আর ইয়ারের কোশ্চেন এরকম চলতেই থাকবে। তোমাদের যদি আরো কোনো রকমের কোনো ভিডিও মানে প্রয়োজন হয় 11 12 ম্যাথ সম্পর্কিত বা আদার্স কিছু, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিও সিরিজগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করবে। আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।